স্বাধীনতার পর থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক কখনো ভালো কখনো টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। গত এক দশকে বিভিন্ন ইস্যুতে সেই সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। মূলত আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গণতান্ত্রিক চর্চার অভাব, মানবাধিকার লঙ্ঘন ও সুশাসন প্রতিষ্ঠার চরম ব্যর্থতা দেশটিকে বাংলাদেশ থেকে দূরে সরিয়ে দিয়েছে। সেই দূরত্ব ঘোচাতে এবং সম্পর্কে পুনরায় গতি ফেরাতে কাজ করে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। ড. মোহাম্মদ ইউনূসের ঐকান্তিক প্রচেষ্টায় দেশ দুটির মধ্যে সম্পর্কের নতুন মাত্রা যোগ হয়েছে, যার বাস্তব রূপ দেখা মিলেছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেশ দুটির সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে। বিষয়টি অত্যন্ত বিরল বলে মন্তব্য করছেন কেউ কেউ। জাতিসংঘের সাধারণ অধিবেশনের বিরতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো সরকার প্রধানের এটি প্রথম বৈঠক। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছালো। বৈঠক ছিল দুজনের জন্য এবং আপনারা যারা সবাই আছেন নিশ্চয়ই উপলব্ধি করবেন যে প্রথম বৈঠক হিসেবে যে পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মধ্যে আলোচনা যে হয়েছে সেটাই একটা প্রথম ইতিবাচক স্টেপ। যেটা বলে টু সেট দ্য বল রোলিং। সেই হিসাবে অনেক অনেক বিষয় আছে, সীমান্ত পরিস্থিতি আছে, একই সাথে কীভাবে যেসব স্ট্যাবলিশড মেকানিজম বা যেমন ফরেন অফিস কনসালটেশন আছে, জয়েন্ট কমিশন আছে, কীভাবে সেগুলোকে অ্যাক্টিভেট করে সব বিষয় নিয়ে আমরা প্রসেসগুলো অ্যাক্টিভেট করতে পারি, সেই বিষয়ে আলোচনা হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোনো দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠকে তেমন নজির নেই, যেটি হয়েছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এ সময় প্রেস সচিবের ব্রিফিংয়ে বলা হয়, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। রোহিঙ্গা বিষয়ে আজকে খুবই বড় একটা মিটিং হলো। প্রফেসর ইউনূস ছিলেন সেখানে, তারপরে ইউএনএইচসিআর এর যিনি হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি ছিলেন, তারপরে আইওএম এর যিনি চিফ অ্যামি পোপ ছিলেন, তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের একজন সিনিয়র ডিপ্লোম্যাট ছিলেন পাপালুনি, উনি ছিলেন, জুলি বিশপ ছিলেন, জানেন ইউএন এর মানে মায়ানমার বিষয়ক উনি একজন দূত, হ্যাঁ, আর আরো অন্যান্য কানাডার প্রতিনিধি কথা বলেছেন, ইউএইর প্রতিনিধি কথা বলেছেন, মোট 12 জন কথা বলেছেন। এটা খুবই একটা বলবো যে সবচেয়ে মেজর যেটা ছিল ডিসকাশনে, যে সবাই বাংলাদেশকে প্রশংসা করেছেন, যে বাংলাদেশ যেভাবে রোহিঙ্গা ক্রাইসিসটাকে হ্যান্ডলিং করছে এবং তারা তাদের বাংলাদেশকে কন্টিনিউয়াসলি যে সাপোর্ট দিবেন সেটা আবার রিইটারেট করেছেন এইটা। এবং তারা স্যার বলেছেন, স্যার বিশেষ করে রোহিঙ্গা যারা ইউথ ক্যাম্পে বড় হচ্ছে তাদের ভবিষ্যৎটা কিভাবে আরো বেটার করা যায় সেই বিষয়ে আলাপ করেছেন। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দেওয়ার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এর সাক্ষাৎ হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়। জাস্টিন ট্রুডোর সাথে উনি কথা বলেছেন, ওইখানে স্টুডেন্ট ভিসা যাতে বাড়ানো হয় সে বিষয়ে কথা হয়েছে। ইতালির প্রাইম মিনিস্টারের সাথে যে মিটিংটা হয়েছে সেটাও খুব সফল। বাংলাদেশের থেকে জানেন এর আগে অনেকে ইলিগালি মাইগ্রেশন করতে যে অনেকের মৃত্যু হয়েছে। তো এখন আমরা যদি ইতালিতে যদি প্রচুর সংখ্যক আমরা বাংলাদেশি যেতে পারে লিগাল রুটে, তো এটা তো অবশ্যই সবার জন্য একটা ওয়েলকাম নিউজ। আর আইএমএফ তো আপনি জানেন, আইএমএফ এর সহায়তা মানে কিন্তু আইএমএফ একা সহায়তা করে না, তখন হয় কি পুরো মাল্টিলেটারাল যত এজেন্সি আছে তখন ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারেস্টেড হয়, এডিবি ইন্টারেস্টেড হয়, ইভেন প্রাইভেট ইনভেস্টররা ইন্টারেস্টেড হয় যে না এখানে আইএমএফ এর বাংলাদেশের উপর পুরোপুরি আস্থা আছে, তখন ওরা সবাই আসে। বাংলাদেশের জন্য এটা আজকের দিনটা খুবই খুবই একটা সফলতম
দিন আমি বলবো বাংলাদেশের ডিপ্লোমেসি। এছাড়া বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত সরকারের আমলে সংগঠিত সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা তুলে ধরেন। তিনি বাংলাদেশের পুনর্গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। যেটা আলোচনা হয়েছে যে এই স্টুডেন্ট রেভলিউশনটা কিরকম হবে, এটা তো একটা মানে পুরো পৃথিবীতে একটা অবাক করা ঘটনা। হ্যাঁ, এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা, সেই বিষয়ে আলোচনা হয়েছে। আর ফুল সাপোর্ট মানে সব ধরনের সাপোর্ট, বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যা যা সাপোর্ট লাগে সবই হচ্ছে। এবং সেখানে আমরা যে কমিশনগুলো হচ্ছে, এই কমিশনগুলো কি কি কাজ করবে, তারপরে কমিশনের পরে যে আমাদের পলিটিক্যাল পার্টির সাথে যে ডায়ালগ হবে, অনেক কিছুই তো সামনে আপনি জানেন যে স্যার অলরেডি বলেছেন। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাসও দেন। তিনি বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও পূর্ণ সহযোগিতা করা উচিত। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।